কন্যার মেয়ে। তো তার স্বামী, তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে। তো এই যুদ্ধবন্দী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হুয়াই। তারপর ওই যুদ্ধ থেকে ফিরবার সময় সেই রাত্রিতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছে। তার মানে এই যে কাজটা, যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে, এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে। কার ক্ষেত্রে হয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে। এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন? এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ রসুল? ধর্ষণ হবে কেন? ধর্ষণ হবে না? অন্য মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সকলে বললেন ধর্ষণ, আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ? এটা সেম ঘটনা, আমার কাছে রেফারেন্সও আছে, চাইলে আপনারা দেখাতে পারেন। কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না? এটা ঘটনা তো একই। কোনো মেয়ে কি পারবে বলে? সম্মানিত ভাই বন্ধুগণ, এই নাস্তিকের বাচ্চা সরলমনা মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। এগুলো তো শয়তান। আমি তো অসংখ্যবার আপনাদের কাছে বলছি এগুলো শয়তান। এই শয়তান মুসলমানদের ধোঁকা দিতেছে। সে বলতেছে ওই রাত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার সময় তার সাথে সহবাস করছে। এই শয়তান সব মিথ্যা কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হায়াত পর্যন্ত অপেক্ষা করছে। যারা যুদ্ধবন্দী তাদের সাথে এক হায়াত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাদের এক হায়াত অতিবাহিত হওয়ার আগে তাদের সাথে সহবাস করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীতি মেনে চলেছেন। দ্বিতীয় কথা হলো যে সাফিয়ার কথা বলতেছেন, এই সাফিয়ার আমার রাসূলকে তো আগেই স্বপ্ন দেখছে। আগেই আমার রাসূলকে স্বপ্ন দেখছে, যুদ্ধের ময়দানে আসার আগেই সে স্বপ্ন দেখছে। এবং সে দেখছে যে একটি চন্দ্র তার কোলে এসে পড়ছে। সে যখন এই কথা তার বাবাকে বলছে, তার বাবা তাকে থাপ্পড় মারছে। তুই মদিনার সেই নবী দাবি করতেছে, তাকে নিয়ে তুই আকাঙ্ক্ষা করিস, এই কথা বলে তাকে থাপ্পড় মারছে। কিন্তু ঘটনাক্রমে সেই ঘটনায় ঘটছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আজাদ করে দিয়েছেন। আজাদ করে দেওয়ার পরে তাকে অনুমতি দিয়েছে, তুমি চলে যেতে পারবে তোমার এলাকায়, তোমার আত্মীয় স্বজনের কাছে। আর যদি থাকতে চাও থাকতে পাবে। তার একজন বোন, সে কিন্তু চলে যাইতেছে, তাকে ছেড়ে দিয়েছে, জোর করে আটকে রাখে নাই। কিন্তু এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাইতে অসম্মতি প্রকাশ করেছেন। সে মুসলমান হয়ে গেছে, রাসূলের বিবাহে সে আবদ্ধ হয়েছে। আর এই ঘটনাকে এই নাস্তিক মুসলমানদেরকে উল্টা বুঝ দিতেছে। তার বোন, সে চলে যাইতেছিল, তাকে ছেড়ে দিয়েছে, যাও তুমি চলে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যাও। আর সে থাকতে চাইছে, তাকে রাসূল রেখে দিয়েছে। তার কারণ হলো যে সে তো আগেই রাসূলেরকে স্বপ্ন দেখেছে। আর এইটা নাস্তিকের বাচ্চা উল্টা বুঝ দিতেছে মুসলমানদেরকে। এগুলা শয়তান, এগুলা শয়তান। আমি বারবার বলতেছি এগুলো শয়তান। আপনারা হয়তো মনের ভিতরে এখন পর্যন্ত সংকোচ রাখছেন যে না, মনে হয় এগুলো শয়তান না, টুপি মাথায় দিচ্ছে না, টুপি মাথায় শয়তানও দিতে পারে। আমি বহুবার বলছি, শয়তান দুই প্রকার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, জিন শয়তান, মানুষ শয়তান। এগুলো হলো মানুষ শয়তান। নবীর নামে যারা এত বড় মিথ্যাচার করতে পারে, জলাঞ্জলি মিথ্যা কথা বানাইয়া নবীর বিরুদ্ধে উম্মতের মধ্যে বিষক্রিয়া ঢালার চেষ্টা করতেছে, এগুলা 100% শয়তান।